এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। দেশের সাথে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রত্যয়। দেশ পুনর্গঠনে চান সব দলমতের সহযোগিতা। সোম মঙ্গলবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের শপথ। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। প্রস্তুত করা হচ্ছে গাড়ি। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামাত। জনগণের ক্ষমতায়নে সরকারের গঠনমূলক সমালোচনা করবে জানালেন আমির। শীতের নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং। ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপদ দেশ গঠনে চাইলেন সব দল মতের সহযোগিতা। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান হুঁশিয়ার করেন, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2/3 বেশি আসন নিয়ে নির্বাচনে নিরঙ্কুশ জয়। দীর্ঘ 2 দশক সংগ্রামের পর ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সদ্য বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়। তারেক রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের মানুষের। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নিজ দলের নেতাকর্মী সহ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগকে সম্মান জানান তারেক রহমান। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনায় সব দল ও মতের মানুষের সহযোগিতা চান তারেক রহমান। বলেন, এবার জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নোট অফ ডিসেন্ট সহ সই করা জুলাই সনদ বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারেক রহমান। কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান বলেন, কোনো অন্যায় বা বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। জানান, সবার জন্য আইন হবে সমান। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, নির্বাচনে জিততে জনগণের মন জয় করাই ছিল বিএনপির মূল লক্ষ্য। আওয়ামী লীগ ইস্যুতেও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে বলেন, দেশের স্বার্থ রক্ষা করাই হবে সব দেশের সাথে সম্পর্ক। 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first.
ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন তা জানাবে সংসদ সচিবালয়। মন্ত্রিসভা সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছে গাড়ি। 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করেছে ইসি। 16-17 ফেব্রুয়ারির মধ্যেই নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। খুব দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামাত। জনগণের ক্ষমতায়নে সরকারের গঠনমূলক সমালোচনা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং নাগরিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে তার দল। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, অংশগ্রহণমূলক এমন নির্বাচনের দাবিতেই দীর্ঘ 1.5 দশক রাজনৈতিক লড়াই করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। হিসেব অনুযায়ী নির্বাচনে 68 আসনে জয়ী হয়েছে দলটির প্রার্থীরা। মোট 77 আসনে বিজয় লাভ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নির্বাচনী ফলাফল প্রকাশের পর সময় সংবাদের মুখোমুখি হন জামায়াত আমির। জানান, দল নিয়ে তার আগামী দিনের পরিকল্পনার কথা। বলেন, জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী করবে গণতন্ত্র। যেহেতু আমাদের সরকার গঠনের এবার অন্তত সে সম্ভাবনা নাই, সবাই বুঝতেছি। রেজাল্টের রক্তক্ষরণ হচ্ছে, জনগণ ভোট দিয়েছে আমাদেরকে, কিন্তু ফল চলে গেছে অন্যদিকে। এটা তো একেবারেই পরিষ্কার। দেশের বৃহত্তর স্বার্থে আমরা মনে করি যে যেটুকু আমরা পেয়েছি এইটা দিয়ে আমরা দেশের সেবা করতে পারবো এবং উদাহরণ আমরা সেট করতে পারবো। তাতে জনগণ বুঝতে পারবে যে সত্যিকার অর্থে কাদের প্রয়োজন তাদের জন্য। জামাত হবে বিবেক পরিচালিত বিরোধী দল, জামাত হবে জনবান্ধব বিরোধী দল, জামাত হবে দেশপ্রেমিক বিরোধী দল। আমরা দেশের স্বার্থে যদি সরকার কোনো উদ্যোগ নেয় আমরা সমর্থন করব। আবার যদি দেশ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, আমরা কোনোদিন তদ্বিবাহগিরি করি নাই, আমরা করব না। আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে আমরা আওয়াজ তুলব। সংসদে গেলেও সরকারের অতিরিক্ত কোনো সুবিধা নেবে না জামায়াতের এমপিরা। স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজেদের উজাড় করে দেবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের নৈতিক যে দায়িত্ব, দেশবাসীর প্রতি যে দায়বদ্ধতা আছে, বিরোধী দল তো দায়বদ্ধতা মুক্ত নয়। হয়তো সরকারি সুযোগ সুবিধা, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন, এগুলো অনেক কিছু আমাদের হাতে থাকবে না, কিন্তু তারপরেও জনগণের জন্য কাজ করার সুযোগ তো আমাদের থাকবে। আমাদের 1 নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, 2 নম্বর অগ্রাধিকার হচ্ছে জনগণ, 3 নম্বর অগ্রাধিকার জনগণ। জনগণকে নিয়েই আমাদের সব কিছু হবে ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি আমাদের ইশতেহারে বক্তব্যে যে আমরা এমন বক্তব্য দিব না যেটা আমরা মানতে পারবো না বা মানব না। আমরা যা বলেছি ইনশাআল্লাহ আমরা এটা মানব উইথ ফুল কনফিডেন্স। যে কোনো ধরনের প্রতিহিংসা বর্জন করে দেশের সকল নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে জামায়াত ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলটির প্রধান। ভালো কাজে আমাদের সমর্থন, মন্দ কাজে আমাদের প্রতিবাদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। বোনকে উত্তক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত। বগুড়ায় বখাটের হাতে প্রাণ গেল তরুণের। অভিযুক্তকে ধরতে অভিযান, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি।
ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। মাদারীপুরে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৪ জন। এছাড়া কুমিল্লায় বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে মেহেরপুরে বিপক্ষ দলকে ভোট দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে বসতঘর। ফরিদপুরের ময়নদিয়া বাজার দখলকে কেন্দ্র করে শনিবার সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। আহত হয়েছেন ২০ জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আমরা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি এবং কয়েকজন অ্যারেস্ট আছে। আর এখন আমরা যৌথ বাহিনী মিলে আরো অভিযান জোরদার করছি। নাটোরের বড়াই গ্রামে বিএনপি জামাত সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় ৫টি বাড়ি। এদিকে সিংড়ায় ধানের শীষ ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ নারীসহ অন্তত ৯ জন আহত হয়। বাগেরহাটের কচুয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ওসমান সর্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয়েছে বাড়ি। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ ও বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয়েছে বাড়ি। বসতবাড়ির মধ্যে হাতবোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে গেল ঘরের টিন ও আসবাবপত্র, আংশিক বিধ্বস্ত হয় বাড়িটি। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলে প্রাণ যায় ২ জনের, গুরুতর আহত হয় আরও ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো বাড়ি ঘিরে রাখে পুলিশ ও বিজিবি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রা জানান, বাইরে থেকে কারিগর এনে বোমা তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর থেকে পলাতক রয়েছে পরিবারের সদস্যরা। যাচাই বাছাই করা জানলাম এলাকাবাসীর কাছে কি কারণে কিভাবে মরলো, বোমা বিস্ফোরণে মারা গেছে। এখানে একটা বিস্ফোরণ হয়েছে, সেটা হচ্ছে বোমের বিস্ফোরণ। এসে দেখি যে 2 জন ডেড হয়ে পড়ে আছে, মরে পড়ে আছে। তো একজনের অস্তিত্ব টোটালি বোঝা যাচ্ছে না। 2টা নাশ পড়ে আছে, মরেছে এরকম বম ফেটে। ছাদটা উড়ে গেছে, টিন উড়ে গেছে, ওয়াল ভেঙে পড়ে আছে। নির্বাচন পরবর্তী নাশকতা করতে হাতবোমা তৈরি করা হতে পারে বলে ধারণা স্থানীয় জনপ্রতিনিধির। ভিলেজের রাজনীতি আছে তো, দমিয়ে দিতে পারলে কাজ, এটাই উদ্দেশ্য নির্বাচন পরবর্তী এটা। নিহতদের শরীরের বিভিন্ন অংশে জখম ও বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তদন্ত শুরু করেছে সিআইডি ও র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ঘটনাস্থলটাকে আমরা কর্ডন করে এদের আলামত সংগ্রহ বা তাদের এই বিষয়গুলো এখন দেখছি। তাদের রাজনৈতিক পরিচয়, আমরা কিছু নাম পেয়েছি, তাদের রাজনীতি সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। আহতদের 2 জন চরবাগডাঙ্গা ও 1 জন রানীহাট ইউনিয়নের বাসিন্দা। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটেরা। এ ঘটনায় এলাকায় নেমেছে শোক। ছেলেকে হারিয়ে থামছে না মা বাবার আহাজারি। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় জীবন দিতে হলো 19 বছরের তরুণ ফাহিমকে। শনিবার সকালে কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন ফাহিম হোসেন। পথে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে হঠাৎ তার উপর হামলা করে বখাটে তনয়। এক পর্যায়ে ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। তাৎক্ষণিক আশপাশের মানুষ ছুটে গিয়ে ফাহিমকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনদের দাবি, তনয় নামে ওই বখাটে প্রায় উত্ত্যক্ত করে আসছিল ফাহিমের বোনকে। এর প্রতিবাদ করায় কাল হলো তার। আমার নাতি একদিন ঠারকানির মেলাত গেছিল, ছোট, ওরই 5 লাখ ছিল, ভাইয়েরা শাসন করছে। আর ডাকিয়া কষে, খবরদার আমার বোনির কাছে হাত করবো না, টাচ করবো না। বিভিন্ন হুমকি ঢুমকি ফোনত। আমার এক ভাই আছে সেনাবাহিনীর, তাকেও বন্ধু তার সাথে কথা বলেছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো। তাই আজকে মারিয়েছে। এর আগে আমাকে চাকু মারছিল, দেখেন এখানে এখনো হয়ে আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে। দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি, চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাল্লাহ তাকে আমরা
দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। পেশায় ঢালাই মিস্ত্রি ফাহিম শহরের মাটিডালি বিমান মোড় এলাকার বাসিন্দা ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাসন্তী রঙে ঋতুরাজকে বরণ করে নিল রাজধানীবাসী। পহেলা ফাল্গুনে ইট পাথরের নগরীকে নতুন রঙে রাঙিয়ে দেখা গেল নতুন আবহাওয়া। ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসবে মাতোয়ারা নানা বয়সী মানুষ। নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশ জুড়ে নতুন উৎসবের আমেজ, প্রকৃতিতে নবপ্রাণের স্পন্দন, নাচ গান ও সুরের তালে বরণ করে নেওয়া হয় ঋতুরাজকে। মঞ্চ থেকে ভেসে আসা সুরের মূর্ছনা, কথামালায়ও বসন্ত আবাহন। শনিবার সকালে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে নানা আয়োজনে চলে বসন্ত বরণ। মুকুলের মতন যেন সুবাস বয়ে নিয়ে আসে আমাদের দেশে। বাঙালির জীবনযাপনের মধ্যে সেই রং সারা বছর ছড়িয়ে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন মেলবন্ধনটা থাকে। সময় গড়ানোর সঙ্গে বসন্ত রং ছড়িয়েছে পুরো রাজধানীতে। বিকেলে বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রিয়জন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ভিড় করেন নগরবাসী। নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ফিরে আসার প্রত্যাশাও ছিল সবার কণ্ঠে। নির্বাচন সুস্থ হয়েছে, সব মানুষের মধ্যে একটা প্রশান্তি আছে। সব সময় আমরা বসন্তের দিনে আসলে বাসা থেকে বের হতেই বাচ্চাদের নিয়ে অনেক ভয় শঙ্কা কাজ করে, তো এবার সেটা করেনি। নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার আছে, নতুন বছর নতুন বসন্ত, তাই আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। এদিকে ফুল ব্যবসায়ীরা বলছেন 3 দিনের ছুটিতে সরবরাহ কম থাকলেও গত বছরের তুলনায় এবারের বেচাকেনা বেশ ভালো। এবার বেচাকেনা খুব ভালো, খুব ভালো। আমরা আসলে ওই পরিমাণ ফুলটা কিনতে পারিনি, কিন্তু কাস্টমার আসছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু ধরেন বিক্রি করার জন্য যে প্রয়োজনীয় ফুল সেটা আমাদের কাছে কম। প্রকৃতির পালা বদলে নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে চান সবাই। এবার উৎসবমুখর মানুষের কণ্ঠে উঠে এসেছে এক ভিন্ন বার্তা। নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, বসন্তের আগমন যেন সেই পরিবর্তনের প্রতীক। বসন্তের এই সতেজতা এবং নতুনত্ব যেন সারা বছর দেশ ও জাতির ওপর বিরাজ করে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। দেশের সাথে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রত্যয়। দেশ পুনর্গঠনে চান সব দলমতের সহযোগিতা। সোমবার নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন সিইসি। একই দিন বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সদস্যদের শপথ। প্রস্তুত করা হচ্ছে গাড়ি। এবং বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবে জামাত। জনগণের ক্ষমতায়নে সরকারের গঠনমূলক সমালোচনা করবে, জানালেন আমির। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই। সঙ্গেই থাকুন সময়।